জেক্সপো এবং ভোকলেট 2026 সম্পর্কে বিস্তারিত কথা বলবো। সবার প্রথমেই জানাই, জেক্সপো এবং ভোকলেট 2026 পরীক্ষা কিন্তু হবে না। হ্যাঁ, তোমরা বলতে পারো আগেই কেন জানানো হচ্ছে। আমি তোমাদের আগেই জানিয়ে দিচ্ছি, পরীক্ষা একদম হবে না। কারণ কোনো বছর আর পরীক্ষা হচ্ছে না, জেক্সপো ভোকলেট পরীক্ষা বন্ধ হয়ে গেছে। ঠিক আইটিআই এর মতো মাধ্যমিকের নাম্বার, 10th ভোকেশনাল এবং এইচএসের নাম্বার অনুযায়ী তোমাদের জেক্সপো এবং ভোকলেটের যে কাউন্সেলিং প্রসেস, অ্যাডমিশন প্রসেস, সেটা কিন্তু চলবে। এবার কথা হচ্ছে 2026-এর অ্যাপ্লিকেশান প্রসেস কবে শুরু হবে, কবে ভর্তি প্রক্রিয়া চালু হবে, সেটা তোমাদের জানা দরকার। সেই জন্য আমি কমন অ্যাডমিশন পোর্টাল 2025-এ চলে এসেছি, কারণ 26-এর পোর্টাল এখনও তৈরি হয়নি। 26-এর পোর্টাল তৈরি হলে এরকম কমন অ্যাডমিশন পোর্টাল তৈরি হবে, যেখানে পলিটেকনিক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ারের কিন্তু আবেদনের জন্য তোমরা অপশানস পাবে। এবং এই যে পলিটেকনিকের কিন্তু যে প্রথম সেমিস্টার পরীক্ষা সবে কমপ্লিট হলো, অর্থাৎ এই যে পলিটেকনিক যারা আগের বছর অর্থাৎ 2025-এ ভর্তি হয়েছিল, তাদের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হলো, তাদের সেকেন্ড সেমিস্টারের পরে কিন্তু তোমরা আবার ভর্তি হতে পারবে। তো এই মাঝে যে 3 থেকে 4 মাস বা 5 মাস সময়, তার মধ্যেই তোমাদের অ্যাডমিশন প্রক্রিয়া পুরোপুরি চলবে। সাধারণত অ্যাডমিশন ফর্ম ফিল আপ, অ্যাপ্লিকেশান প্রসেস, এই সমস্ত জিনিস সংক্রান্ত বিষয় শুরু হয় মাধ্যমিক পরীক্ষার পরেই। তো সেই ক্ষেত্রে বিস্তারিত জানতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। অফিসিয়াল জেক্সপো ভোকলেট 2026, সেখানে জয়েন করে যেও। সেখান থেকে তোমরা প্রচুর আপডেট এবং ইনফরমেশান পাবে জেক্সপো ভোকলেট 2026 সংক্রান্ত। অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হলে 1 থেকে 1.5 মাস সময় থাকে অ্যাপ্লিকেশানে। সেখানে তোমাদের অ্যাপ্লিকেশান প্রসেস কমপ্লিট করতে হয় এবং তারপরে তোমার মাধ্যমিকের র্যাঙ্ক অনুযায়ী কিন্তু যে জেক্সপোর ভ্যালিড একটা র্যাঙ্ক আসে। এবার তোমার মাধ্যমিকের র্যাঙ্ক কোনটা? তোমাদের মাধ্যমিকের র্যাঙ্কটা তৈরি করা হয় কিন্তু তোমার মাধ্যমিকের নাম্বার অনুযায়ী। অর্থাৎ তুমি যে মাধ্যমিক দিয়েছো যে সালটাই, এরকম অনেক সালে অনেক ছাত্রছাত্রী মাধ্যমিক দিয়েছে, তোমার যে নাম্বার সেটাকে যদি সিরিয়াল লিস্ট করা হয়, তাহলে কিন্তু একটা র্যাঙ্ক আসবে এবং সেই র্যাঙ্কই কিন্তু জেক্সপো বা ভোকলেটের র্যাঙ্ক। সেখানে ভ্যারি করে ম্যাথমেটিক্স, ভৌতবিজ্ঞান এবং ইংলিশের নাম্বার, অল ওভার মার্কস যদি এক হয়, এই 3টে মার্কসের ওপর বেসিস করে কিন্তু তোমাদের অ্যাডমিশান প্রসেস শুরু হয়। অ্যাডমিশান প্রসেস এবং অ্যাপ্লিকেশান প্রসেস শুরু হলে তার নোটিফিকেশান বেরোবে। আমি সেই নিয়ে ডিটেলস ভিডিও করে দেবো। বিগত 6 বছর ধরে ছাত্রছাত্রীদের জন্য কোয়ালিটি এডুকেশান সার্ভ করছি, তাই অবশ্যই জেক্সপো ভোকলেট সংক্রান্ত সমস্ত আপডেটের জন্য আমাদের চ্যানেলে থাকতে পারো। এখানে তোমরা সব আপডেট পেয়ে যাবে, ফার্স্ট টু লাস্ট। তোমাদের অ্যাডমিশান থেকে শুরু করে কোন কলেজ ভালো, কোন ডিপার্টমেন্ট ভালো, তোমার ডিস্ট্রিক্টের বেস্ট কলেজ কি, তোমার র্যাঙ্কে তুমি কোন কলেজ পেতে পারো, প্রাইভেট কলেজ সংক্রান্ত আপডেট, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে পাবে। সরকারি ভর্তির প্রক্রিয়া এবং সমস্ত বিষয় কিন্তু খুব শীঘ্রই শুরু হবে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আপডেটেড থাকো এই সমস্ত ইনফরমেশনের জন্য। আর একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা তোমাদের কমন অ্যাডমিশান পোর্টাল। এই যে কমন অ্যাডমিশান পোর্টাল 2026-এর, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ 2026-এর কমন অ্যাডমিশান পোর্টালেই কিন্তু তোমার সমস্ত ডিটেলস থাকবে। লাইক এই দেখো, পলিটেকনিক, আইটিআই, ভোকেশনাল কোর্স। তো এখানেই তোমরা আইটিআইয়েরও আবেদন করতে পারবে 2026-এ গিয়ে, এবং ব্যাক করে কিন্তু অন্য পার্টটায় তোমরা ডিপ্লোমার অ্যাপ্লিকেশানও করতে পারবে। তো এই সমস্ত নোটিফিকেশানও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়। আমিও তোমাদের ভিডিও দিয়ে দেবো, ডিটেলস ভিডিও এবং শর্টস ভিডিও চ্যানেলে কিন্তু আসবে। তাই সাবস্ক্রাইব করে নিও 2026-এর খুঁটিনাটি জেক্সপো ভোকলেটের সমস্ত আপডেটের জন্য। আর চ্যানেলে প্রথম আসলে আবারও বলছি, আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আমাদের 50,000-এর ফ্যামিলি পূরণ হতে চলেছে, বা আপনারা গার্ডিয়ানরাও অবশ্যই আমাদের পরিবারের সদস্য হয়ে উঠুন। এবং লাস্ট এস্টিমেট, আমি যেটা ফাইনালাইজ আনুমানিক ডেট দিচ্ছি, তোমাদের মার্চের ফার্স্ট উইক থেকে অ্যাপ্লিকেশান শুরু হয়ে যাবে এবং তারপরেই কিন্তু তোমাদের ভর্তির প্রক্রিয়াও চালু হবে। এবং এই ক্ষেত্রে কিন্তু ভোকলেটে সিট প্রচুর কম থাকে, প্রাইভেট কলেজেও কম থাকে। ভোকলেট অ্যাডমিশন স্টুডেন্টরা কিন্তু খুব শীঘ্রই ভর্তির জন্য যোগাযোগ করবে, তাহলে তোমাদের অনেকটা সুবিধা হবে। বিশেষ করে ভালো প্রাইভেট কলেজে কিন্তু সিট সংখ্যা অনেক লিমিটেড থাকে এবং আগের বছর থেকেই বুকিং চালু হয়ে যায়। জেক্সপোর ক্ষেত্রে তোমরা আরামসে গভর্নমেন্ট কলেজের কাউন্সেলিং বা যে প্রসিডিওর থাকে সেটাকে ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। ভোকলেটের ক্ষেত্রে সিট সংখ্যা একটু কম, তাই ছাত্রছাত্রীদের মধ্যে কম্পিটিশানটা একটু বেশি থাকে।